নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আরও একটি নতুন সকাল, নতুন দিনের শুরু, আর তার সাথে নতুন একটি ভ্লগ নিয়ে আমি তোমাদের বন্ধু পায়েল হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর এই তো এখন সকাল সকাল স্নান পুজো সেরে বরের জন্য চা আর নিজের জন্য জোয়ান জলটাও রেডি করে নিয়েছি। এটাই এখন খেয়ে নেব। আর এই যে সময়টা দেখছো, এটা হচ্ছে বেশ খানিকটা বেলাতে। তো এতক্ষণে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। অনেক কাজকর্ম বলতে সকালবেলায় রান্নাবান্না করেছি, সেই যে চা খেয়েছিলাম, মানে আমি তো চা খাইনি, বর খেয়েছিল, আমি তো জোয়ান জল খেয়েছিলাম। আর তারপরে বরকে করে দিয়েছিলাম আলু চোখা আর ডিমের অমলেট, তার সাথে পাতলা করে মুসুর ডাল, গন্ধরাজ লেবু দিয়ে ভাত। তো এত তাড়াহুড়োই রান্নাটা করেছিলাম যে সেটা আমি আর শ্যুট করতে পারিনি। আর বরকে রান্না করে দেওয়ার পরে আমি মিষ্টিকেও খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি। মিষ্টি কিন্তু আজকে আমার বরের সাথে চলে গেছে মাসির বাড়িতে। সারাদিনটা আজকে ও ওখানেই থাকবে। আমি একদম সন্ধেবেলা করে গিয়ে ওকে নিয়ে আসবো। সবাই চলে টলে যাওয়ার পর আমি একেবারে বিছানার কাঁথা গুছিয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো বাসনগুলো মেজেই ফেলেছি, এখনও ধোয়া হয়নি। আর এই যে এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, সেটা করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে একদম সকাল সকাল যা রান্না করেছিলাম সেটা একেবারেই সবাই খেয়ে নিয়েছি। ওই 10:30 11টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে যেহেতু বাড়িতে আমি একাই থাকবো, সেই রকম কিছু আর খাবো না। যদি খিদে দিতে পাই তাহলে ওই বিকেলের দিকে একটু চা মুড়ি খেয়ে নেবো, তাহলেই হবে। তো আজকে ভাবছি টুকটাক কয়েকটা কাজ আমার পেন্ডিং পড়ে আছে, আজকাল করব করব করে করা হচ্ছিল না, আজকে সেগুলোকেই করে নেব। রান্নাবান্না খাওয়া দাওয়ার পার যেহেতু সকালেই চুকে গেছে, আর মেয়েও যেহেতু আজকে বাড়িতে নেই, সেই জন্য এক্সট্রা কাজ যেগুলো আমার করার আছে সেগুলোকে আজকে শেষ করে নেব। প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু মিষ্টি থাকবে না, সেহেতু আমি সারা দিন একদম বিন্দাস রেস্ট করব, কোনো কাজ টাজ করবো না। তারপরে আবার ভাবলাম যে না, যে কাজগুলো পড়ে আছে সেগুলো করে নেওয়াই ভালো। নইলে মিষ্টি যেদিন থাকে সেদিন যদি কাজ করতে যাই, মিষ্টিকে ঠিকঠাক করে সময় দিতে পারি না, তখন মিষ্টিও বিরক্ত হয়। তার চেয়ে এই ভালো যখনও নেই তখনই আমার কাজগুলো আমি সেরে ফেলি। আর এই যে যখনই আমি বাসন টাসন একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তখন এই সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। কারণ এর মধ্যে রেখেই কিন্তু আমি মাছ টাছ, মাংস টাংস, সবজি পাতি এগুলো ধুই। মানে সবজি টবজি হয়তো রাখি না, কিন্তু গোটা গোটা আলু ফালু এগুলো হলে কিন্তু আমি সিঙ্কের মধ্যে রেখেই ধুয়ে নিই। তো তারপর চলে এসেছি এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করব, আর এখানটা একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আসলে একদম আমার বাড়িতে ঢুকতেই যে জায়গাটা, সিঁড়ির এই জায়গাটা, এখানটা একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আর কি বাড়িতে ঢুকলেই একটু দেখতে ভালো লাগে। তো এই জায়গাটায় অনেক দিন ধরে গোছানো হয়নি, সেই জন্যই আর কি ধুলো ধুলো জমে গেছে। আর আমার বাড়িতে এত ধুলো হয় যে কি বলবো, মাঝে মধ্যেই না পরিষ্কার করলে দেখতে খুব বাজে লাগে। এই জায়গাটা আমি আমার মনের মতো করে যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আসলে আমি দেখি সবার বাড়ির এন্ট্রান্সটা অনেক সুন্দর হয়, সাজানো গোছানো থাকে, তবে মধ্যবিত্তের শখ আর সাধ্যের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। সেই শখ আর সাধ্যের ফারাকটা একটুখানি কমিয়ে এনে মনের মতো করে অল্পের মধ্যেই পছন্দের জায়গাটা গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এই যে যেটা হোম, মানে ওয়েলকাম টু হোম লেখা আছে, এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। প্রোডাক্টটা বেশ ভালো। আর এই যে যেটা দেখছো, এই যে ঘন্টার মতো আছে, এটা আমাকে বোন এনে দিয়েছে। তো ও এনে দিয়েছিল তখন জাস্ট টাঙানো হয়েছিল, কিন্তু আমি ভাবলাম ও যখন নতুন একটা জিনিস এনেই দিয়েছে, ভালো ভালো করে একদম মুছে টুছে নিয়ে সাজিয়ে গুছিয়ে জায়গাটা রেখে দিই, তাহলে আর কি দেখতে একটু ভালো লাগবে।
আর এই তো সমস্তটা ঝাড়া মোছা করে নিয়ে তারপর আবার টুনিটা যেরকম লাগানো ছিল সেরকমভাবে লাগিয়ে দিলাম। আর এই জায়গাটা কিন্তু সাজানো একদম রেডি হয়ে গেছে। আর সন্ধ্যের দিক করে আমি এই টুনিটা মানে জ্বালিয়ে দিই, আবার সন্ধ্যে থেকে সারা রাত অবধি জ্বলতে থাকে। পরদিন একদম সকালবেলায় আমি টুনিটা অফ করে দিই। এই যে আমার গোছানো কমপ্লিট। তোমরা কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কেমন লাগছে। আর বলতে পারো আমার বাড়ির মধ্যে এই জায়গাটাও আমার কিন্তু একটা বিশেষ পছন্দের জায়গা। তো আমার আজকে পছন্দের কর্নারটা যখন একটু সময় সুযোগ পেয়েছি তখন গুছিয়ে নিয়েছি। তো এই জায়গাটা না সন্ধ্যেবেলায় যখন একদম চারিদিকটা অন্ধকার হয়ে আসে আর লাইটটা অফ করে দিয়ে শুধু টুনিগুলো জ্বালিয়ে দিই, তখন কিন্তু এই জায়গাটা দেখতে বেশি ভালো লাগে। তবে এখন তো দুপুরবেলা, তা আর আমি যদি শুধু টুনি দিয়ে দেখাতাম তাহলে হয়তো অতটা ভালো ক্যামেরাতে আসতো না, সেই কারণে সিঁড়ির লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। তো এই এখন আমার গোছানো গাছানো হয়ে গেছে। এখন যাব ঘরদোরগুলো মুছে টুছে নেব, ঝাড় দিয়ে মুছে একটু ডাস্টিং ফাস্টিং টুকটাক যা কাজ আছে সমস্ত কিছু সেরে টেরে নিয়ে তারপরে একেবারে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে নেব। ওই যে তোমাদেরকে বললাম না, শখ আর সাধ্যের মধ্যে বিস্তর ফারাক আছে। তবে শখ যে সবারই পূরণ হয় তা কিন্তু না। তবে শখ পূরণ হোক বা না হোক, তবুও একটা মাঝামাঝি জায়গায় এসে মনের মতো করে ঘর বাড়ি হোক, চাই নিজের জীবন হোক, সেটা গুছিয়ে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ দেখা যায় শখ বা ইচ্ছে কিছু কিছু সময় খুব বড় বড় মানুষ বা বড় বড় রাজাদেরও হয়তো পূরণ হয় না। আর সেখানে আমরা তো একদম ছাপোষা সাধারণ মানুষ। তবে যা পেয়েছি, যতটুকু আছে, ভগবান আমাকে যতটুকুই দিয়েছেন তার জন্য দিনরাত আমি ভগবানকে ধন্যবাদ জানাতেই থাকি। কারণ দেখা যাচ্ছে আমার কাছে যেটুকু আছে সেটুকুও হয়তো কোনো মানুষের কাছে শখ বা স্বপ্ন। আর এই তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা প্রায় শেষের দিকে। আমি প্রথমে ঘরগুলো ঝাঁটটা দিয়ে নিয়েছি, আর তারপরে একদম সিঁড়ির তলা টলা দিয়ে সমস্ত ঘর বাড়ি সুন্দর করে মুছে নিচ্ছি। এরপর আমি হচ্ছে একদম বোতলে জল টল ভরে নেব, ভরে নিয়ে আপাতত এই বেলার যা কাজ সেই সমস্ত কাজবাজ শেষ করে তারপরে চলে যাব একদম গিয়ে গা ধুয়ে নেব। কারণ সেই সকালের দিকে আমি স্নান করেছি। তো এখন তো বেশ বেলা হয়ে গেছে, মোটামুটি 1:30-2 বেজেই গেছে। তো ভাবছি যে একেবারে ফ্রেশ হয়ে নিই। সব বোতলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছিলো। আর এখন এই যে লাইন দিয়ে বোতলের শাড়ি সবগুলো ভরে নিলাম, আর দু একটা ফ্রিজেও রেখে দিলাম, আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রেখে দিলাম। আসলে কয়েকটা বাইরে এই কারণে রাখলাম যে এগুলো আমি ঘরে নিয়ে গিয়ে ঘরে টেবিলের ওপর সাজিয়ে রাখবো। কারণ দুপুরে একটু তো রেস্ট নেবো, আর রেস্ট নেওয়ার সময়তে এসি চালাবো। তো এসির হাওয়াতে জলটা ঠান্ডা ঠান্ডা হয় না হালকা হালকা, সেই ঠান্ডা জলটা খেতে আমার বেশ ভালো লাগে। সেই কারণেই আর কি ওখানে রাখা। তো তারপর চলে গেছিলাম আমি গা ধুতে। একদম গাটা ধুয়ে দেখো ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি। আর আমি না কিছু কিছু বিশেষ দিনে কিছু কিছু বিশেষ কালারের জামা মানে বস্ত্র আর কি পরার চেষ্টা করি, যদি পসিবল হয়। তো যদি পসিবল না হয় বা হাতের কাছে না থাকে তাহলে সেগুলো করি না। আর ব্যাস এখন সমস্ত কাজ শেষ। একদম দরজা জানালা বন্ধ করে দিয়েছি, পর্দা টর্দা দিয়ে এসিটাও অন করে দিয়েছি। আর এখন একটুখানি চুলটা খুলে চুলটা আঁচড়ে নেব। চুলটা সকালে স্নান করেছি, তারপর থেকে বাঁধাই আছে, আর তারপর এত গরম ঘেমে ঘেমে যেন আরও ভিজে হয়ে গেছে। তো হালকা একটু আঁচড়ে নিয়ে তারপর চুলটা ছেড়েই আমি শোবো, তাতে করে চুলটা শুকিয়েও যাবে। তো এই যে একটুখানি জল টল খেয়ে নিয়ে এখন একটুখানি শুয়েছিলাম। তো আবার শুয়েও শান্তি নেই, শুয়ে মনে হচ্ছিল যেন একটু মেঘ মেঘ করছে। তো সেই কারণে আবার এসি টেসি বন্ধ করে দিলাম। আর তারপরে বাইরে এসে দেখছি যে হ্যাঁ মেঘ মেঘ লাগছে, সেই কারণে ছুটে চলে এলাম ছাদে। কারণ জামা কাপড়গুলো আছে, হাওয়াও দিতে শুরু করেছিল।
যদি আবার বৃষ্টি হয় ভিজে যায়। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে নিয়ে এসে একদম ভাঁজ টাজ করে রেখে দিলাম। তো আমার আর রেস্ট নেওয়া শোয়া হলো না, এইসব করতে করতেই 3:30 4টে বেজে গেল। জামা কাপড় ভাঁজ টাজ করে তারপর দেখলাম যে তাহলে এক কাজ করি, বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জলও দিয়ে দিই, নাহলে গাছগুলো আবার শুকিয়ে যাবে। তো ওপরের গাছগুলোতে জল দিইনি, ভাবছিলাম যদি বৃষ্টি হয় বা কিছু। তো শেষমেশ আর বৃষ্টি কিন্তু হয়নি, জানো তো। গাছগুলোতে জল আমি ওই কারণে পরে সন্ধে মানে যখন দেখলাম মেঘটা কেটে গেল, বৃষ্টি হলো না, তখন আর কি গিয়ে গাছগুলোতে জল দিয়েছিলাম। আর এখানে কি শ্যুট করেছি জানো, যখন আমি রেডি হচ্ছি যে মাসির বাড়ি যাবো মিষ্টিকে আনার জন্য, তখন বাইরে আওয়াজ পেয়ে বেরিয়ে দেখছি এই যে বাচ্চা ছেলে দুটো, এই ছেলে দুটো না আমাদের এই যে কলটা, বাইরের দিকের যে কলটা ছিল, মানে যে ট্যাপ কলটা ছিল, সেটাকে না ভেঙে দিয়েছে। এই যে হাতে দেখছো এই কলের টুকরোটা। তো ভাবো কি একটা বিপদ ঘটিয়েছে। যাই হোক, কিছু তো বলার নেই, বাচ্চা ছেলে এখন ভেঙে ফেলেছে, কিছু করার নেই। তো চলো, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন, নতুন দিনে নতুন ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।